আজ আমরা বিনসার থেকে বেরিয়ে মুক্তেশ্বরের দিকে যাচ্ছি। পথে আলমোড়াতে আমরা কাসার দেবী টেম্পল, বিবেকানন্দ স্থাপিত রামকৃষ্ণ মঠ আর দেখব মুক্তেশ্বর মহাদেব মন্দির। আমরা আমাদের জার্নির প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। উত্তরাখণ্ড আমাদের কিন্তু বারবার অবাক করেছে। এখন একদম ঝকঝকে আকাশ। প্রথম দিকে মেঘলা ছিল, কিন্তু সেই মেঘলা আবহাওয়া এখন কেটে গেছে। দূরে হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ত্রিশূল, কামেট, নন্দাদেবী, নন্দাকোট, পঞ্চচল্লী প্রায় সর্বত্র থেকেই দেখা যাচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ বাপি 2024। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি, আর বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমার চ্যানেলটা একটু বাড়তে সাহায্য পায়। এইটুকু আবেদন রাখছি আপনাদের কাছে। সকলে ভালো থাকুন। আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে আলমোড়ার কাসার দেবী টেম্পল। এই অঞ্চলটায় প্রচুর বিদেশি আসে। ওই উপরে কাসার দেবী টেম্পল, ওই উপরে কাসার দেবী টেম্পল। অনেকটা পথ উঠে যেতে হবে। আমরা যাচ্ছি কাসার দেবী টেম্পলে। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ 2024। আলমোড়ার এই কাসার দেবী টেম্পল এটা একটা বিখ্যাত জায়গা এই কারণেই যে এর একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, এবং এছাড়াও এখানে নাসা এটা কনফার্ম করেছে যে এটা একটা জিও ম্যাগনেটিক সেন্টার। ফলে এখানটায় লোকে মেডিটেশন করার জন্য এবং অন্যান্য এক্সপেরিমেন্ট করার জন্য, স্পিরিচুয়াল অবশ্যই, বহু মানুষ এখানে আসেন। এই পথ সিঁড়ি বেয়ে উঠে গেছে এবং এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চলুন উপরে যাওয়া যাক। চারিপাশটা 360 ডিগ্রি দেখা যাচ্ছে। ওইদিকে নন্দাদেবী পর্বত দেখা যাচ্ছে। ভারী সুন্দর জায়গাটা। না, লাফিয়ে তো বেশি পাচ্ছি না এর মধ্যে। ইচ্ছা করে মন্দিরটা এখানে করে। এটা হচ্ছে সেই কাসার দেবী মন্দির। সব গাছে গাছে লোকে, মানুষজন বেঁধেছে ভক্তি প্রদর্শন করার এবং মনের ইচ্ছা পূরণ করার জন্য। উপরে শিব মন্দির যাই। যদি শুধু দুর্গার দর্শন করা হয় তাহলে সেটা অপূর্ণ থাকে যদি শিবকে না দেখা হয়। ঘন্টাটা মনে হয় বাঁধা।
ये टावर হচ্ছে শিবের মন্দির। যা যাক, নিচে দুর্গার মন্দির, কাসার দেবীর মন্দির, আর এই আলমোড়া শহর। আমি আর সৃজন বন্ধুর ছেলে, ভালো ছেলে। কোন ক্লাস? হ্যাঁ, 6-এ পড়ে। ভালো রেজাল্ট করে। দুই কাকা ভাইপোতে। দুর্গা থাকবে। এই হচ্ছে শিবের মন্দির। শিবের মন্দির, নিচে কাসার দেবী। জায়গাটা বেশ শান্ত, সিরিন প্লেস। এই হচ্ছে মহাদেবের টেম্পল, নিচে কাসার দেবীর টেম্পল। এখানে যেটা বলে যেটা একটা জিও ম্যাগনেটিক পয়েন্ট, আমরা কিছু বুঝতে পারলাম না। আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রম, যেখানে বিবেকানন্দ আশ্রম দূরে। আলমোড়ার সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা গভীর যোগসূত্র আছে। আলমোড়াতে এইখানে এক সময় ছিলেন তা রামকৃষ্ণ কুটির, এটা শ্রী রামকৃষ্ণ কুটির আলমোড়ার। এখানে বিবেকানন্দ দীর্ঘদিন ছিলেন। দেখা যায় 1916 সালে এই রামকৃষ্ণ কুটিরের স্থাপনা করা হয়। এখান থেকে 20 কিলোমিটার দূরে স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বটবৃক্ষের নিচে তিনি ধ্যান করেছিলেন। হিমালয়ের যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধ পরিবেশে একটা আধ্যাত্মিক স্থান হচ্ছে রামকৃষ্ণ কুটির আশ্রম। অবশ্যই আসবেন এখানে এলে। আমরা এখন বিনসর থেকে আমরা যাচ্ছি মুক্তেশ্বর। যতই যাচ্ছি ভূপ্রকৃতি আমাদের ততই অবাক করছে। বিস্ময়। এখানের যে পাইনের গাছগুলো, সেগুলো আমরা এতক্ষণ যে অঞ্চলে ছিলাম, অর্থাৎ একদম মুন্সিয়ারি পর্যন্ত, সেখানে চেয়ে কিন্তু আলাদা। এই গাছগুলো সাধারণত দার্জিলিং বা সিকিমে দেখা যায়। এখানে এই গাছগুলোর আধিক্য। অন্যান্য কুমায়ুনের অন্যান্য অঞ্চলে কিন্তু এই পাইন গাছগুলো সেই অর্থে দেখা খুব একটা যায়নি। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে মুক্তেশ্বর মহাদেব ধাম। মুক্তেশ্বর মহাদেব ধাম, এটা মুক্তেশ্বরের একটা জায়গা, মহাদেবের মন্দির। আমরা এর আগে মাউন্ট আবুতে গেছিলাম। সেই মাউন্ট আবুতে এরকম অনেকগুলো স্টেপ চড়ে যেতে হয়েছিল। নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই আসবেন। চলুন যাওয়া যাক। এখানে উঠতে গিয়ে মনে হচ্ছে বয়স এখন অনেকটাই বেড়েছে, হাঁপিয়ে যাচ্ছি। অনেকটাই উঁচু এবং চড়াইটাও অনেকটা।
আমরা অবশেষে পৌঁছে গেলাম, আর শেষ কয়েকটা ধাপ বাকি আছে। উপরে বানরগুলো লাফালাফি করছে। এই বানরের অভিজ্ঞতা খুব খারাপ ছিল। हनुमान मंदिर, मुक्तेश्वर महादेव, यही महादेव का मंदिर है ऊपर। এখনো উপরে যেতে হবে। আমরা একদম চলে এসেছি মুক্তেশ্বর মহাদেব টেম্পল। আমরা এখন মুক্তেশ্বরের মহাদেব মন্দির এসেছি। এই মন্দির অনেকগুলো, প্রায় 150 ধাপ পেরিয়ে আসতে হলো। কষ্টকর, কিন্তু উপরের জায়গাটা ভারী সুন্দর, ভারী সুন্দর। এই নিচে গোটা ভ্যালিটা দেখা যাচ্ছে। মুক্তেশ্বর আমরা অনেক দূর থেকে ঘুরে ঘুরে এলাম, ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এলাম। মুক্তেশ্বরে আমাদের হোটেল ভায়াবলিন, ফাঁকা জায়গায় এই হোটেলটা, চারিদিকে ফাঁকা। এটা হোটেল, রিসেপশন, এটা পার্কিং এরিয়া, আর চারিদিক খোলা, এরকম একটা জায়গা। আমরা এখন মুক্তেশ্বরে আছি। মুক্তেশ্বরে আমাদের হোটেল ভায়াবলিন, ফার্স্ট ক্লাস লোকেশনে এই হোটেলটা। অসাধারণ দৃশ্য, উপরে খুব জোরে হাওয়া বইছে, আর ওই যে সামনে মেঘের নিচেই হিমালয় দেখা যাচ্ছে। এই বাঁদিকে নন্দা দেবীর ত্রিশূল, সামনে পঞ্চচল্লী। সকাল হলে এই বেলায় উঠে হয়তো পরিষ্কার দেখা যাবে। এইরকম একটা জায়গায় থাকার যে আনন্দ, এটা সত্যি অবর্ণনীয়। খুব ভালো হয়েছে। হোটেলটা আমি দেখেছিলাম, গোয়ায় বিগত দেখেছিলাম, তারপরে আমরা ডাইরেক্টলি বুক করেছি। রিজনেবল প্রাইস, ফার্স্ট ক্লাস। এই যে চূড়াটা দেখা যাচ্ছে, বাদবাকি মেঘের মধ্যে ঢেকে আছে। এই সময়টা যা হয়। আর ফ্রম মুক্তেশ্বরে আছি। একটু আগে আমরা মুক্তেশ্বরে মহাদেব টেম্পল দেখে এলাম। আর এই যে যেখানেই এই কুমায়ুন হিমালয়ের যেখানেই আমরা থাকছি, হিমালয়ের যে সুউচ্চ পর্বত শৃঙ্গ, কামের ত্রিশূল, নন্দা দেবী, পঞ্চচল্লী, এ আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতন ঘিরে রয়েছে। এই অনুভূতিটাই একটা আলাদা জায়গায় এনে দিয়েছে। অসাধারণ লাগছে, সত্যি সুন্দর লাগছে। এবং পাহাড়ের গায়ে চারিদিকে ছোট ছোট হোটেল, ছোট ছোট বাড়ি,
মানে অদ্ভুত সুন্দর জায়গা। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মুগ্ধ করেছে, আমাকে তো বিশেষ করে মুগ্ধ করেছে। প্রথম দিকে এক দুদিন বৃষ্টির মধ্যে ছিলাম, কৌশানীটা আমরা ভালো দেখতে পাইনি, কিন্তু মুন্সিয়ারিতে গিয়ে একদম শেষের দিন সবটাই দেখতে পেয়েছি। ওই যে ওখানটায় ত্রিশূল, আর এই এর পেছনটায় নন্দা দেবী আটকে আছে। তো এই উঁচু পাহাড়টা ওখানে সবটাই দেখতে, একদম পাহাড় দেখে আমাদের আশ মিটে গেছে। সকালবেলায় সূর্যোদয়টা দেখবো, ওই পিছন দিক থেকে হবে, ভারী সুন্দর হবে। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024।